ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন গন্তব্যস্থল নিয়ে। তো তোমরাও আমার সাথে সাথে ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগছে তোমরা সেটা জানিও। এখানে সবাই আশা করি গিয়েছে মোটামুটিভাবে, আর যারা যাওনি তারা অবশ্যই এই জায়গাটিতে তোমরা যেও বাবা কলেজনাথকে দর্শন করার জন্য। আর বর্ষাকাল তো একটু ছিটে ফোটা বৃষ্টি হবে, তো এই বৃষ্টি মাথায় নিয়ে আমাদের আজকে উদ্দেশ্য ছিল বাবা কলেজনাথ ধাম। তো আমরা এখানে হাই রোড ধরে পৌঁছে গেছিলাম বাবা কলেজনাথ ধামে। আর বর্ষাকালে তো চারিদিকে সবুজে সবুজে ঘেরা, তো বর্ষাকাল দেখতে খুবই ভালো লাগে। মানে বর্ষাকাল পুরো নিজের যে সৌন্দর্যটা পুরো আমাদেরকে দিয়ে দেয় সবুজে। আর বাবার তো প্রিয় সবুজ, তো সেই সবুজকে সাথে নিয়ে আমরা পৌঁছে গেছিলাম কলেশ্বর ধাম। তো এখানে গিয়ে পৌঁছে বাবাকে আমরা দর্শন করলাম। আর এখানে উপরি পাওনা ছিল যেহেতু দুপুরবেলা, তো তখন ভোগ দেওয়ার টাইম ছিল, তো সেই মুহূর্তে বাবাকে এখানে আরতিও করা হচ্ছিল। আর ভিড় যে বলবো খুব একটা ঠাসা ভিড় ছিল সেই ভিড়টা ছিল না। একটা শ্রাবণ মাস এবার পড়ছে, তো এবার শ্রাবণী মেলাও এখানে হয়, তো এখানে তখন অসম্ভব ভিড় হয়। আর তোমরা যারা যারা যাওনি এখনো পর্যন্ত তারা বাবাকে দর্শন করে এসো। আর এই বাবার পাশাপাশি এখানে হনুমানজিরও ছবি ছিল। তার পাশাপাশি 12টা যে জ্যোতির্লিঙ্গ সেটা এখন নতুনভাবে সংস্কার করা হয়েছে, আগে এটা ছিল না। এখন বাবা কলেশ্বরনাথ মন্দিরটা খুবই সুন্দরভাবে করেছে। আর বাইরেটা তো যতটা, আমার ভেতরটা যতটা সুন্দর, বাইরেটা তো তত আরও সুন্দর। আর এখানে বাবার পাশাপাশি দেবী পার্বতী মাতার, মা কালী, হনুমানজি সমস্ত লোকনই দেবদেবী এখানে ছিল। আর জায়গা চত্বরটা খুবই বড়, চারপাশে তোমরা ঘুরে দেখতে পারো। এটা একদিনের জন্য পারফেক্ট জায়গা, মানে যাওয়া আসার জন্য খুব পারফেক্ট জায়গা এখানে। আর শ্রাবণ মাস তো আসছে, তো সোমবার সবাই আশা করি তোমরা যাবে। আর এটা দেখতে দেখতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা সবাইকে, বাই।